ভিউয়ার্স, আজকে আমি আমার বাসায় নতুন কবুতরের খোপটি সেটআপ দিব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে। বিস্তারিত আপনারা সবকিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কবুতরের খোপ কিনলাম। কবুতরের খোপটি আমার বাসায় সেটআপ দিব। আপনারা এটাও জানেন যে আমার বাসায় আমি পাখি পালন করি। তো দীর্ঘদিন আগে অনেক ছোটবেলায় আমি কবুতর পালন করতাম, পরবর্তীতে আর কবুতর পালন করা হয় নাই। তাই ভাবছি যে এবার আমি কবুতর পালন করব। অবশ্যই সেই কবুতরগুলো দেশি কবুতরই আমি পালন করব। এবং যে কথা সেই কাজ, আমি বাসায় কবুতরের খোপটি আনার পরে খুঁটি দিয়ে আমি আসলে 4টি খুঁটি গেড়ে নিচ্ছি। এর উপরে আর কি কবুতরের খোপটি রাখবো। আপনারা এও জানেন কবুতরের খোপে বিড়াল বা কুকুর বা যে এই সমস্ত কিছু অ্যাটাক করে, তাই আমি কবুতরের খোপটি অবশ্যই উঁচু করতেছি। আমার এখানে উঁচু দিয়েছি 6 ফিট পরিমাণে। তো আমার কুটিগুলা গাড়া শেষ, এখন আমি কাঠ কিনতে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঠের দোকান থেকে মাপ মতো কাঠ কিনে নিচ্ছি। মূলত এই কাঠগুলো কেনার কারণ হচ্ছে আমি এই কাঠগুলো দিয়ে একটি পাটাতন তৈরি করব এবং সেই পাটাতনের উপরে আমি কবুতরের খোপটি রাখবো। তো ভিউয়ার্স, কাঠ কেনা শেষ, বাসায় নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে, খুব সম্ভবত খুব দ্রুত বৃষ্টি আসবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি বাসায় কাঠগুলো আনার পরে আমি পাটাতন তৈরি করে নিচ্ছি। পাটাতনের নিচে 2টি বাটাম দিয়ে দিয়েছি। বাটামের উপরে আসলে আমি কাঠটি মেরে দেবো এবং 2 সাইডে যে পাটাতন আছে এটা আমি আসলে আগে খুঁটির সাথে মেরে নিব, তারপরে আমি লোহা মেরে নিব। পাটাতনটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কবুতরের খোপটি যাতে মজবুত হয় এবং কবুতরের খোপের পাশাপাশি যাতে একটি বড় ধরনের স্পেস পায় বা বারান্দা পায়, এর মধ্যে আমি কবুতরকে পানি বা খাওয়া দিতে পারবো। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুঁটির সাথে 2টি আমি বাটাম লাগিয়ে দিচ্ছি। এই বাটামের উপরে পাটাতনটা থাকবে এবং এই পাটাতনটা রাখার পরে এই বাটামের সাথে আমি এগুলো লোহা মেরে আটকিয়ে দিব। আপনারা যারা আমার ভিডিওতে দেখছেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন। পাশাপাশি আপনারা আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা কবুতর পালন করেন দেশি কবুতর, অবশ্যই তারা আমাকে জানাবেন কিভাবে আমি পালন করলে আমার জন্য ভালো হয়। তো যাই হোক ভিউয়ার্স, আমি কবুতরের খোপের পিছন সাইডে পিভিসি বোর্ড মেরে দিচ্ছি। আসলে এই বোর্ডটি মারার কারণ হচ্ছে যাতে কোনোভাবে পানির পিছন দিয়ে না ঢুকতে পারে বা বৃষ্টির সাপোর্টটাও যাতে না আসতে পারে, পাশাপাশি আমার কাঠটাও ভালো থাকবে। তো ভিউয়ার্স, আমি কবুতরের খোপটি পিছন দিয়ে নিয়ে যাচ্ছে আমার যেখানে আমি কবুতরের খোপটি লাগাবো, আমার বাসার পিছন সাইডে। এদিকে মোটামুটি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, তো বৃষ্টির মধ্যে কাজটি করতে হবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি কবুতরের খোপটি সুন্দর করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আলহামদুলিল্লাহ আমি এখন কবুতরের খোপটি পাটাতনের উপরে তুলে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাটাতনের উপরে একজন উঠবে। আসলে অনেকটা মজবুত হওয়ার কারণে এখানে মানুষজন উঠলেও কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, সুন্দর করে আমি কবুতরের খোপটি সোজা করে নিলাম এবং মিডিল বরাবর আমি কবুতরের খোপটি রাখবো। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার একটি স্ট্রাকচার হয়ে গিয়েছে কবুতরের খোপের। তো আমি চাচ্ছিলাম যে এভাবে রাখবো না, সাইডে যেই এক্সট্রা জায়গাটুকুন আছে এই জায়গাটুকুনের মধ্যে আমি বারান্দা সিস্টেম করবো। এই জন্য 2 সাইডে কাঠ মেরে নেবো, আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, যে কথা সেই কাজ, আমি কাঠ কেটে নিচ্ছি। কাঠ কেটে নেওয়ার পরে সুন্দর করে আমি এগুলো এখন ওখানে লাগিয়ে দিব, দিয়ে উপর দিয়ে টিন দিয়ে দিব বারান্দাতেও, যাতে কোনোভাবে পানি না আসতে পারে বারান্দাতে এবং সাপোর্টটা যাতে সরাসরি কবুতরের খোপের মধ্যে না যায়, এই জন্যই মূলত আমার এই কাজটি করা। তো মোটামুটি এক পাশের আমার এই কাঠ লাগানো শেষ, আর এক পাশে আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এখন এই মূল কবুতরের খোপের যে টিন আছে এই টিনের সাথে আমি এই বারান্দা টিনটা অ্যাডজাস্ট করে দেবো, যাতে ওই মূল খোপের পানিটা আমার বারান্দার খোপের পানির উপরে পড়লে এখান থেকে গড়ে পড়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আমি সুন্দর করে মোটামুটি এগুলো সবকিছু করে নিয়েছি। তো ভিউয়ার্স, মোটামুটি আমার কবুতরের খোপটি শেষ। টিন কেনা হয়েছিল না বারান্দার, এই জন্য আমি টিন কিনতে গেছিলাম, এসে থেকে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমি টিনগুলো লাগিয়ে দিয়েছি, পাশাপাশি তালার ব্যবস্থা করে দিয়েছি। মোটামুটি আপনারা আগামীকালকের ভিডিওতে সম্পূর্ণটুকুন দেখতে পারবেন এবং কিছু কাজ বাকি আছে, এগুলো আমি আগামীকালকের মধ্যে সারবো ইনশাল্লাহ। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখতেছিলেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, এই ছিল আমার আজকের কবুতরের খোপের ফাইনাল ভিডিও। যদিও আজকেও মেঘ হয়েছে আকাশে, তারপরে ভিডিওটি করলাম। ইনশাল্লাহ আগামীকালকে আমি কবুতর নিয়ে আসবো আমার এই নতুন খোপে। আপনারা কবুতরের ভিডিওটি অবশ্যই দেখতে পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে। যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তারা দেখতে পারবেন এবং যারা করেন না তারা অবশ্যই করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।